নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ভাইরাল একটি রেসিপি, ঠান্ডা ঠান্ডা সাবুদানার পায়েস বা কাঁচের পায়েস। এটা আমি প্রথমবার বানালাম, কিন্তু খেতে দারুণ হয়েছিল। এই পায়েসটা বানানোর জন্য আমি এখানে 50 গ্রামের মতো সাবুদানা নিয়ে নিয়েছি। এটা ছোট দানার সাবু, আপনারা চাইলে বড় দানার সাবুও নিতে পারেন। সাবুগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর সাবুদানাগুলো 3 থেকে 4 বার খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সাবু অনেক নোংরা থাকে, ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর জল দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। ওদিকে সাবুদানাটা ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে 500 গ্রাম দুধ নিয়ে নেব। দুধটা গরম হওয়ার আগে 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দুটো এর মধ্যে কেটে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দুধটা ভালো করে মেশানো হয়ে গেলে দুধটা 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে দুধটা আমি বেশি ঘন করব না, প্রথমে সাবুদানাটা দেওয়ার পরে তারপর এমনিতেই দুধটা ঘন হয়ে যাবে। বেশি সময় ছিল না, তাই 15 থেকে 20 মিনিট পর সাবুদানাটা অল্প একটু নরম হয়ে গেছে। আরও একটু ভিজিয়ে রাখলে খুব ভালোভাবে নরম হয়ে যেত। তাই আমি একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব। জল দেব না, অল্প একটু পেস্ট করে নেব। আপনারা চাইলে বড় দানা সাবু নিয়ে নিতে পারেন, ওই সাবুদানাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই সাবুদানাটা আমি অল্প একটু পেস্ট করে তারপর একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তারপর আমি সাবুদানার পেস্টটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এই পেস্টটা বেশি সাবুদানাগুলো নরম হয়নি বলে একটু দানা দানা আছে। আপনারা একটু হাতে সময় নিয়ে রান্নাটা করবেন, তাহলে দেখবেন সাবুদানাগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাবে এবং হাতেই মাখা হয়ে যাবে। তারপর হাতের মধ্যে আমি অল্প একটু ঘি মাখিয়ে নেব। নিয়ে সাবুদানার মিশ্রণটা অল্প অল্প নিয়ে সবগুলো আমি একইভাবে গোল গোল করে নেব। তারপর দুধটা এখানে অনেকটাই ঘন হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব সাবুদানার বলগুলো, এক এক করে বলগুলো ছেড়ে দেব। দিয়ে অল্প একটু হালকা হাতে নেড়ে অল্প আঁচে 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। সাবুদানার জন্য দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর একটু পাতলা থাকলে খুবই ভালো হতো। এইভাবে আমি খানিকক্ষণ দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব। 7 থেকে 8 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দুধটা আরও অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এই সময় আমি দুটো এলাচ থেতো করে রেখেছিলাম, ওই এলাচগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব কিছুটা বাতাসা। আপনারা চাইলে চিনি বা মিছরি দিয়েও এই রান্নাটা করতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো হয়। আমার বাড়িতে বাতাসা ছিল, তাই বাতাসা দিয়ে আমি এই পায়েসটা বানালাম। এতেও কিন্তু খুব খেতে ভালো হয়েছিল। বাতাসা দেওয়ার পর 5 থেকে 6 মিনিট আবারও খুব ভালো করে অল্প আঁচে ফুটিয়ে নিয়েছি। তারপর সাবুদানাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। অল্প একটু লবণ দিয়ে দেব, 1 চিমটে মতো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে তারপর নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে 1 থেকে 2 ঘন্টা। তারপর বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন কাঁচের পায়েস বা সাবুদানার পায়েস। আপনারাও খুব সহজে বাড়িতে এটা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়।